প্রশ্ন ছুড়ে দিলেন। নমরুদকে আরেকটা প্রশ্ন করলেন, ঠিক আছে তুমি তো জীবিত করতে পারো আবার মৃত্যু ঘটাইতে পারো, তুমি তো মৃত্যু ঘটাইতে পারো আবার জীবিত রাখতে পারো, কিন্তু আমার আল্লাহ তাআলা তো ক্ষমতাবান, প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠিয়া দেখাও। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق, নিশ্চয় আল্লাহ তাআলা সূর্যকে প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উঠায়। তোমার যদি ক্ষমতা থাকে, যদি তুমি চ্যালেঞ্জ করো, নিজেকে খোদা দাবি করো, ক্ষমতাবান মনে করো, অহংকার করো, তাকাব্বুর করো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেছে নমরুদ, হতভম্ব হয়ে গেছে, আর কোনো জবাব নাই, শেষ হয়ে গেছে, ক্ষমতাগিরি শেষ, অহংকারী শেষ, তাকাব্বুর শেষ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহু আকবার। জালিম সম্প্রদায়কে তখন আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে এমন একটি জনপদ দিয়ে যাচ্ছিল, যে জনপদের বাড়িঘর ভেঙে চুরে উপড়ে পড়েছিল, জনপদ উপড়ে পড়েছিল, বাড়িঘর সব কিছু পড়েছিল। এইরকম পরিস্থিতি দেখে তিনি জিজ্ঞাসা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আবার কিভাবে এগুলোকে আবার জীবিত করবেন, এগুলোকে আবার কিভাবে জীবিত করবেন? আওতাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই মৃতদেরকে আবার জীবিত করবেন কিভাবে? প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা ফাআমাতাহুল্লাহু, তাকে মৃত্যু দিয়ে দিলেন পরীক্ষা করার জন্য, তাকে মৃত্যু দিয়ে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 100 বছর পর্যন্ত তাকে মৃত্যু অবস্থায় রাখলেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। 100 বছর তাকে মৃত্যু অবস্থায় রাখলেন। 100 বছর পর তাকে জীবিত করলেন। জীবিত করার পর তাকে জিজ্ঞাসা করলেন, কামলা মিস্তা, কতদিন পর্যন্ত এরকম ছিলেন? কতদিন পর্যন্ত এরকম ছিলেন? তিনি উত্তর দিলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা এর চেয়ে কিছু সময় কম। কারণ তাকে যখন মৃত্যু দিয়ে দেন, তার যখন মৃত্যু হয়ে যায় তখন দিনের শুরুর ভাগ ছিল, আর যখন জীবিত করেন তখন ছিল দিনের শেষ ভাগ। কিন্তু এর মাঝে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর চলে গেছে, 100 বছর পার হয়ে গেছে। কিন্তু তিনি বলতেছেন যে আমি একদিন অথবা কিছু সময় কম ছিলাম। কিন্তু আল্লাহ তাআলা বললেন, 100 বছর পর্যন্ত তাকে রাখলেন। রাখার পরে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বললেন, অনজুর ইলা হিমারিকা ফানজুর ইলা তাআলিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না।
তোমার খানা এবং পানির দিকে তুমি তাকাও। তাফসীরের মধ্যে আসে তার কাছে যে সরঞ্জাম খানা পানি ছিল, ফল ছিল, রস ছিল, আঙ্গুর ফল, ফলের রস এবং তিন ফল ছিল, ডুমুর ফল ছিল, এই তিন ধরনের ফল তার কাছে ছিল। খানা এবং পানির দিকে দেখতে বললেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য মৃত্যু থেকে আবার কিভাবে জীবিত করেন তাকে দেখানোর জন্য সম্বোধন করে আল্লাহ তাআলা বললেন, انظر الى حمارك ولنجعلك آية للناس انظر الى حمارك তুমি যে গাধাটি নিয়ে এসেছিলে সেই গাধাটিকে তাকিয়ে দেখো কিভাবে আবার জীবিত হয়। ولنجعلك آية للناس মানুষদের জন্য তোমাকে নিদর্শন বানাতে চাই। যত কাফের আছে, যত বেদিন আছে, তাদের জন্য এই আয়াত হলো নিদর্শন, মৃত্যু থেকে আবার কিভাবে জীবিত করবেন এটা আমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। তার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আনেওয়ালা যত কাফের, যত বেদিন, যত ইহুদি, যত খ্রিস্টান, যত নাসারা, যত কবরকে অস্বীকারী, উৎপন্নকে অস্বীকারী, তাদের জন্য নিদর্শন হিসেবে বানিয়েছেন যে আল্লাহ তাআলা সকলকে আবার পুনরায় জীবিত করবেন বলে চিৎকার করে সুবহানাল্লাহ। তারপরেও মানুষ বোঝে না, তারপরেও তোমার মূর্তিকে তুমি পূজা করো কিভাবে? গরুকে কি গরু থেকে কিরকম করে হিসাব করো, মা কিভাবে বানাও, হাতের তৈরি মূর্তিকে কেন তুমি আবার তার পূজা করতে থাকো? তোমার কি আকল বুদ্ধি আল্লাহ তাআলা দেয় নাই? যে মাছি মশা সৃষ্টি যে নিজেকে রক্ষা করতে পারে না আর দাবি করো কিয়ামতের ময়দানে আমাকে বাঁচিয়ে নিবে। ও কাফের সম্প্রদায়, ও হিন্দু সম্প্রদায়, তাই আপনাদেরকে বলি আপনারা আল্লাহ তাআলার উপর যদি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না রাখবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন মানুষদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ বানিয়েছেন। তিনি ছিলেন একজন আল্লাহর নবী। এটা শুধু তার বিশ্বাসের অভাবের জন্য না, এটা মানুষের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলার নিজাম ছিল। তাফসীরের মধ্যে দুজনের নাম আসে। এই ব্যক্তি কে ছিল যে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন এই প্রশ্ন কে করেছিল? একজনের নাম তাফসীরের মধ্যে আসে, ইবনে কাসিরের মধ্যে দুজনের নাম এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দুজনের দুই রিওয়ায়াতের মধ্যে দুইটা নাম এসেছে। একজন নাম বলেন যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বলেন ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই হোক না কেন, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাকে নিদর্শন, মানুষের জন্য নিদর্শন স্বরূপ বানিয়ে চেয়েছেন এবং তাই সকল মানুষের উপর যা শিক্ষার জন্য আল্লাহ তাআলা বলেন আবার কিভাবে তাকে জীবিত করবেন। কাইফা নশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, হাদিস হতে আবার গোশতে এসে কিভাবে ঘোড়া লেগে যায় সেটা দেখিয়ে দিয়েছিলেন। فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহ তাআলা একমাত্র সমস্ত কিছুর ক্ষমতাবান, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একমাত্র সমস্ত কিছুর ক্ষমতাবান, কিন্তু আমরা কিছু পণ্ডিত মনে করি যে আমাদের ক্ষমতা আছে, আমাদের শক্তি আছে। আপনাদের জন্য আপনাদের কোন শক্তি নাই, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা। আরেকটা উদাহরণ পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, মৃত্যু থেকে আবার কিভাবে জীবিত করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ
দিলেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বলা অবশ্যই আমি বিশ্বাস করি, বিশ্বাস অবশ্যই করি, বিশ্বাস অবশ্যই করি। ওয়ালিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার মনটা চায়, আমার দিলটা চায়, মন চায় যে একটু দেখার জন্য, একটু দেখার জন্য মন চায়, মনের প্রশান্তির জন্য, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা কোনো উচ্চতে করবেন। কিন্তু শুধুমাত্র এতটুকু আমি দেখতে একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই। তাফসীরের মধ্যে লেখেন যে আগের আয়াতের মধ্যে যে বলা হয়েছে যে তাকে প্রশ্ন করেছিল আল্লাহকে তারা কি মৃত্যুকে আবার জীবিত করেন, এটা শুধু মাত্র প্র্যাকটিক্যাল কাফেরদের, বেদিন ইহুদিদের, বিধর্মীদের, তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল দেখে তাদের কাছে আবার ব্যক্ত করবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমাকে মৃত্যু থেকে জীবিত হওয়া একটু দেখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করার পর আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য বললেন চারটা পাখি ধরো, পাখি ধরো, ফাখুয আরবাআতান মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা, হে ইব্রাহিম চারটা পাখি ধরো, চারটা পাখিকে পোষ মানায় নাও, চারটা পাখি যখন পোষ মানবে শিকারী হবে, ওই পাখিগুলোকে জবাই করে টুকরো টুকরো করে চারটা পাহাড়ের মধ্যে রেখে আসো, চারটা নাম দাও। পাখিগুলোর নামও তাফসীরের মধ্যে এসেছে। চারটা পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ধরার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই পাখিগুলোকে শিকারী বানায় নিলেন। আসলে মানুষ আমরা আল্লাহর গোলামি দাসত্ব করতে চাই না, কিন্তু পশু পাখি একজন ভালো মানুষ যদি তাকে কিছু সুযোগ সুবিধা দেয়, দেখবেন আপনার আপন হয়ে যায়।